বন্ধুরা, দুই শালিকে দেখা গিয়েছে যখন আঁখি গৌরবের মার সঙ্গে পুজোর কাজে ব্যস্ত থাকে। ওদিকে তখন গৌরব মাস্টারজিকে বলে, মাস্টারজি আপনি এত সকাল সকাল? তখন মাস্টারজি বলে, মানে দেবা বলে, আমি এখানে ছাতা ফেলে গিয়েছিলাম, তাই আমার ছাতাটা নিতে এসেছি। তখন মেকআপ দেওয়ার জন্য ঝিলিক বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাস্টারজি তো ছাতা ফেলে গিয়েছিলেন, আচ্ছা আমি এনে দিচ্ছি। এই বলে ঝিলিক ঘর থেকে একটা ছাতা নিয়ে আসে, এনে দেবার হাতে দেয় আর বলে, এই নিন মাস্টারজি আপনার ছাতা, চলুন আপনাকে একটু আগেই দিয়ে আসি। এই বলে দেবার সঙ্গে ঝিলিকও বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওদিকে যখন বাইরে বেরোবে, ওদিকে ঠাকুর দালানে তো আঁখি আর গৌরবের মা দুজনেই পুজোর কাজে ব্যস্ত থাকে। এদিকে আঁখি দেখতে পায় যে ঝিলিক আর দেবা বাইরে বেরোচ্ছে। তখন ঝিলিক আঁখিকে ইশারা করে যে তুই যা করছিস করতে থাক, আমরা এদিক থেকে চলে যাচ্ছি। তারপরে ঝিলিক আর দেবা বাইরে চলে যায় এবং সোজা বেরিয়ে যায় ঠিকানা আশ্রমে এবং সেখানে পৌঁছেও যায়। তবে ওদেরকে দেখে নেয় নন্দদুলাল। সোজা ফোন করে দেয় গৌরবের মামার কাছে, বলে আপনার ভাগনা আর ভাগনা বউ কি দুজনে এসছে? তখন গৌরবের মামা বলে, কই না তো, আসেনি তো। তখন নন্দদুলাল বলে, না আপনার ভাগনা আসেনি, ভাগনা বউ এসছে অন্য একটা ছেলের সঙ্গে। তবে তখন গৌরবের কাছে ফোন করে গৌরবের মামা। গৌরব তখন বলে, কই না তো, আঁখি তো বাড়িতেই আছে। এদিকে ঝিলিক ঠিকানা আশ্রমে এসে জানতে চায় রাধামাসি সম্পর্কে। তখন ওরা বলে যে না, আমরা তো সঠিক জানি না, তবে গুরুজি সবটা জানে। এরপরে গুরুজির সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেয়। তখন ঝিলিক গুরুজির কাছে ফোন দিলে গুরুজিকে জিজ্ঞাসা করে। তখন গুরুজি বলে, নাম রাধামাসির আসল নাম অন্য, আমরাই ওর নাম দিয়েছি রাধা। এরপরে সমস্ত কথা জানিয়ে দেয়, বলে হ্যাঁ ওর একটা অতীত আছে, তবে নাম সমেত সমস্ত পুরো কথা গুরুজি জানিয়ে দেয়। বন্ধুরা, পরবর্তী পর্বে সমস্ত ঘটনা জানা যাবে, তাই পরবর্তী এপিসোডটি দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।